আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের একটা নতুন বিষয় জানানোর জন্য এই ভিডিওটা করেছি। দেখতে পাচ্ছেন আমার সামনে 5টি গরু রয়েছে। এই গরুগুলো কিন্তু আনা হয়েছে নিলাম করার জন্য। আমি এই মুহূর্তে অবস্থান করছি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে। তো এই গরুগুলো এখানে আনা হয়েছে যে এগুলো চোরাই গরু, এগুলোর কোনো মালিক খুঁজে পাওয়া যায়নি। তো যে কারণে এগুলা নিলামে বিক্রি করা হবে। নিলামে বিক্রির পর যেই অর্থটা পাওয়া যাবে সেই টাকাটা রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হবে। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকের সমাগম হয়েছে। এখনো অকশন বা নিলামের সময় এখনো হয়নি। ঠিক 4:30টায় নিলাম অনুষ্ঠিত হবে। এখানে পুলিশ বাহিনীর লোক রয়েছে, অনেকেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রয়েছে এই নিলাম অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বা দেখার জন্য। তো অনেকেই কিন্তু দেখতে আসছে, আবার অনেকেই পার্টিসিপেট করার জন্য আসছে। ঠিক 4:30টায় এই নিলাম অনুষ্ঠিত হবে। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন আপনারা অবশ্যই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মানিকগঞ্জের সামনে চলে আসবেন। আসলে এগুলা কিন্তু বিরাট একটা ইনিশিয়েটিভ যে ওপেনে যে নিলাম অনুষ্ঠিত হওয়া, এটা কিন্তু আসলে সচরাচর সাধারণ মানুষ কিন্তু দেখতে পায় না। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম জিনিসটা আপনাদের জানার জন্য বা দেখার জন্য। এটা কিন্তু একটা মানে প্রশংসনীয় একটা উদ্যোগ যে ওপেনে নিলাম অনুষ্ঠিত হবে এবং সাধারণ জনগণ এখানে তাদের আইডি কার্ডের জমা দেওয়ার মাধ্যমে সাধারণ জনগণ কিন্তু এই নিলামে অংশগ্রহণ করতে পারবে এবং উন্মুক্ত ডাকের মাধ্যমে তারা কিন্তু এই গরুগুলো ক্রয় করতে পারবে আসলে। এবং পাশাপাশি আরেকটা কথা বলে রাখি যে এই যে অর্থটা, এই অর্থটা কিন্তু সরাসরি সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে। দেখতে পাচ্ছেন যে এখানে প্রশাসনের লোকজন রয়েছেন, মালখানার দায়িত্বে রয়েছেন ভাই। ভাই এই গরুটা কোন থানার? এটা দৌলতপুর থানা না? দৌলতপুর থানা থেকে আনা হয়েছে। এটা তো চোরাই গরু, তাই না? চোরাই গরু, এটা ওই মালিকবিহীন, এই জন্য এটা উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে বিক্রয় লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে, তাই না ভাই? আচ্ছা আচ্ছা, এই হলো বিষয়। আমরা কথা বলছিলাম যে প্রশাসনের যে মালখানার যিনি দায়িত্বে রয়েছেন, কোর্ট মালখানার আমাদের কাশেম সাহেবের সাথে, উনি বলছিলেন যে আসলে গরুগুলো হচ্ছে চোরাই গরু। আপনারা কি গরু কিনতে আসছেন নাকি? না, কিনতে নিলামে ডাক দিব, যদি পাইতে নিব সবটি। পাইলে নিবেন, আর না পাইলে তো নাই, তাই না? তারপরে দেখাও হলো নিলামের ইয়াটা। ভাই আপনি কি? ভাই আমি একই অপেক্ষায় আছি ভাই, দেখার জন্য বড় ডাক হবে এখানে, আমরা আর কি নিলামের জন্য অপেক্ষায় আছি। আমরা ডাক ধরবো আর কি, যদি হয় আমাদের কি মতো আমরা নিব। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।